হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো, লবঙ্গ লতিকা। তো যেটার জন্য আমি ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছিলাম। আমি এখানে মিল্কটা নিয়েছি আমুলের, যেটা রেড কালারের প্যাকেট থাকে আমুলের, সেটা নিয়েছি। এখানে ফুল ফ্যাট মিল্ক, কারণ এর যে ক্রিমি টেক্সচারটা সেটা খুব দরকার ক্ষীর তৈরি করার জন্য। তো আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা নিয়ে ফার্স্টে 1 চামচ তার মধ্যে ঘি দিয়ে এইটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো এই দুধটা থেকে ক্ষীর তৈরি হতে সম্পূর্ণ আমার সময় লেগেছে 1 ঘন্টা, পুরোপুরি 1 ঘন্টা আমার সময় লেগেছে। দুধটাকে কনস্ট্যান্ট নাড়তেই থাকতে হবে। দুধটা যখন কমে আসবে, নাড়তে নাড়তে যখন দুধটা কমে আসবে, তখন একটু গাঢ় ভাব হয়ে গেলে তখন আমি এখানে 2 ছোটো পাউচ আমুল যে পাউডারটা, সেই মিল্ক পাউডারটা আমি 2 প্যাকেট, যেটা পরিমাণ হাফ কাপ হয়, সেটা আমি এখানে দিয়ে দেবো। আবার দিয়ে সেটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, যাতে সাইডে লেগে না যায়, তলাটা ধরে না যায়। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। শুধু ক্ষীর বানানো দারুণ, বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ সুন্দর টেস্ট হয়। তো ঠাকুরের ভোগ, ঠাকুরের তো একটা মহিমা আছেই, তার সঙ্গে সঙ্গে ভোগ মানে কী বলবো, সত্যিই ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল। তো আমি এই ভোগটা তৈরি করার জন্য এখান থেকে 2 প্যাকেট আমুল পাউডার দিয়েছিলাম। তারপরে যেহেতু আমুল পাউডার দিয়েছি, সেটাও মিষ্টি থাকে, তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, যেটা হাফ কাপ। তোমরা যদি একটু কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করো, তাহলে সেখানে তোমরা চিনিটা একটু বেশি দিতে পারো। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম আমি আঁচটাকে একটু কম করে দিয়ে আমি নাড়তেই থাকছিলাম কনস্ট্যান্ট। আর কারণ এটা না হলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা। দেখতেই পাচ্ছ তোমরা এখানে দুধটা কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে, দুধের কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে। এটা ভালো করে একদম গাঢ় করে যদি না নাড়ো, এটা তলায় বসে যাবে। তো সেই হেতু এটাকে নাড়তেই থাকতে হবে। কনস্ট্যান্ট নাড়িয়ে একদম যখন ক্ষীরের মতো হয়ে আসবে, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা যদি চাও এখানে ফুড কালার অ্যাড করতে পারো, বাট আমার ফুড কালারটা অ্যাড করতে ইচ্ছা করেনি, তো তাই আমি সাদাই রেখেছি, ফুড কালার কোনো রকম অ্যাড করিনি। কারণ এই ক্ষীর যখন তৈরি হয়ে যায়, তখন তার একটা নিজস্ব কালার এসে যায়। তো সেহেতু আমি কোনো রকম ফুড কালার অ্যাড করিনি। আমি সামান্য 2 চামচ কেশর দিয়েছিলাম। দেখো তোমরা, ক্ষীরের কালারটা ভীষণ সুন্দর এসছে। আর এবার আমি এখান থেকে একটা ময়দার ডো তৈরি করে নেব লবঙ্গ লতিকার জন্য। সেখানে আমি 2 কাপ ময়দা নেব। তার আগে আমি ক্ষীরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ একটু ঠান্ডা না হলে ওটা বসবে না। একটু ঠান্ডা হয়ে গেলে, আমি কোনো ফ্রিজে ঢোকাই না, আমি এমনি রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি সেম কাপেরই। আর এখানেতে আমি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও এখানেতে ময়ানটা দিতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল ইউজ করিনি। এখানে আমি এখন ঘি দিয়েই ময়ানটা দিয়েছি। লক্ষ্মী ঘিয়ের একটা আলাদা সেন্ট থাকে, তো লক্ষ্মী ঘি দিয়েই আমি এখানে ময়ানটা দিয়েছি। পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম, ভালো করে ময়ানদের জন্য। যখন তোমরা ডোটা ময়ানটা দেবে, তখন ডোটা যদি একটা সম্পূর্ণ পাক মতো ধরে, তার মানে ময়ানটা একদম ঠিক হয়ে যায়। তো এরপর আমি সন্ধক নুন দিয়েছি। তো তোমরা যদি চাও, তোমরা এমনি লবণে ইউজ করতে পারো। তো আমি এখানে ঠাকুরের ভোগ যেহেতু, সেহেতু সন্ধক নুন দিয়েছি। তো সন্ধক লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে, দেখো আমার একটা মাটো হয়ে যাচ্ছে, সেহেতু আমি এখানে ভালো করে মশলাটাকে মেখে নিই। একটা খুব শক্ত না, খুব নরমও না, একটা ভালো করে লুচি যেমন ডো হয়, সেরকম আমি একটা ডো এখানে তৈরি করে নেবো। তো আমি এখানে আরেকটু ঘি রেখেছিলাম আমার মানানোর জন্য, তো আমি আর একটুখানি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমি এখানে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এখানে কোনো গরম জল ইউজ করিনি আমি ময়দাটাকে মাখার জন্য, এমনি নর্মাল ওয়াটারে ইউজ করেছি। নর্মাল ওয়াটারেতে ইউজ করে আমি ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড অবশ্যই কমেন্ট করো। তো দেখো, আমি ময়দাটা মাখা হয়ে গেছে অলরেডি। ময়দা ডোটা একদম খুব শক্ত নয়, নরমও নয়, ঠিক
ঠিকঠাক মাখা হয়ে গেছে। দেখো এটা আমার একটা থেপেই সন্দেশের আকারে মাখা সন্দেশটা একদম তৈরি হয়ে গেছে। ক্ষীর যেটা আমি করেছিলাম, ক্ষীরের কিছু আমি সন্দেশের আকারে করে নিয়েছি, কিছু পুর হিসেবে করেছি। কারণ আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি, যেটা সেই ডোটা একটা লুচির আকারে বেলে নিয়েছি। এবার ডোটা লুচির আকারে নিয়ে মাঝখানে ক্ষীরের এটাকে রেখে সাইডে চারধারে আমি জল দিচ্ছি। আঙুলে করে একটুখানি জল দিলে তাহলে ওটাকে আটাটা মানে লুচির যে এটা আছে সে ডোটা ভালো করে শিল হয়ে যাবে। সেহেতু আমি এটাকে ভালো করে মুড়ে দিলাম। দুটো শেপে আমি দেখাবো, একটা শেপে এরকম। এবার এটাকে অপোজিট সাইডে করে খুব ভালো করে আবার একটুখানি জল হাত করে এটাকে ভাঁজ করে দিয়ে মাঝখানে একটা করে লবঙ্গ দিয়ে দেবো। আমি সব কটা ডোকে এই একইভাবে তৈরি করে নেবো। হ্যাঁ, আমি এখানে দুখানা ডিজাইন দেখাবো, তোমরা যেটা যেরকম ভালো লাগে সেটা সেরকম করতে পারো। আমার দুটো রকমই ভালো লাগছে, তাই আমি দুটো রকমই এখানে করেছি, হাফ হাফ করে, অর্ধেক অর্ধেক করে। আর কিছু মাখা সন্দেশ আমি সন্দেশের আকারেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠাকুরকে পরের দিনকেও দেওয়ার জন্য। দেখো এখানে আমি লবঙ্গ থেকে দুখানা শেপ তৈরি করে নিচ্ছি, তোমাদেরকে দ্বিতীয় শেপটা দেখাচ্ছি। ঠিক একইভাবে সেমভাবে মরবে, চারধারে জল দিয়ে। এবার ফুলের মতো একটা একটা করে সব কটা পাট করে নেবে, যাতে ওটা দেখতে একটা ফুলের মতো হয়। প্রত্যেকটা ভাঁজকে আস্তে আস্তে ধীরে ধীরে পাট করবে। ভিতর থেকে পুরটাও বেরোবে না, মানে সন্দেশের যে পুরটা থাকে সেটাও তোমার বাইরে আসবে না। মাঝখানে একটা লবঙ্গ। এইভাবে আমি সব কটা ডোকেই তৈরি করে নেবো। তো এদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো আর সব কটা ডো রেডি হওয়ার পর আমি সব তেলটাকে গরম হচ্ছে। তেলটা আমার যেভাবে আমি জিভে ভাষায় দেখিয়েছিলাম ভিডিওতে, যে খুব গরমও হবে না, খুব মাখামিও থাকবে না, সেরকমভাবে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। আর তাতে কী হবে, যেহেতু এই ডোটার মধ্যে পুরটাও রয়েছে, প্লাস তোমার ডোটাকে আমি যখন ফুলের মতো তৈরি করছি বা এদিকে অপোজিট সাইডে ভাঁজ দিয়ে তৈরি করছি, তখন এগুলো আমার মানে মোটা হয়ে যাবে জিনিসটা। সেই হেতু আমার যাতে ভালো করে ভাজা হয়, সেই হেতু আমি ভালো করে, তেল দেখো আমার গরম হয়ে গেছে, ভালো করে যাতে ভাজা হয় সেই জন্য আমি ধিমি আঁচে ভাজবো। আর এদিকে আমি চিনির একটা শিরা রেডি করে নিয়েছি। তো আমি এক কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনিতে অল্প জল দিয়ে আমি একটা চিনির শিরা রেডি করে নিয়েছি। হ্যাঁ, আঠা যে আসবেই সেরকম অতটা শিরা দেখানোর দরকার নেই, মোটামুটি একটা রস প্রিপেয়ার হলেই হবে। কারণ লবঙ্গগুলো থেকে প্রচণ্ড চটচটে রস লাগে না, ওর ভেতরে যে মাখা সন্দেশ তার স্বাদটা একটা অন্যরকম হয়। আর আমি এখানেতে এবার চিনি শিরাটা তৈরি করে নেওয়ার পর চিনি শিরাটা এদিকে আমার হচ্ছে, এদিকে আমি লবঙ্গ লতিকাগুলো একটা একটা করে সমস্ত কিছু ভেজে নেবো। দেখো তেলটা আমার হয়ে এসেছে, হালকা হালকা গরম হয়ে এসেছে। তো এবার আমি এখান থেকে একটা একটা করে লবঙ্গ লতিকা দিয়ে ভেজে নেব। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করার চেষ্টা করো, তোমাদের যে ঠাকুর থাকো। আমার গোপাল আছে, জগন্নাথ আছে, তো আমি চেষ্টা করি বৃহস্পতিবার একটুখানি ঠাকুরের জন্য ভালো করে ভোগ বানানো। দেখতেই পাচ্ছ তেলটা খুব বেশি গরম হয়নি, যার জন্য দেওয়ার পরে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেসে ওঠেনি। তেলটা এইভাবেই তোমরা এইরকম টেম্পারেচারে রাখবে, একটু ধৈর্য নিয়ে ভাজবে, যাতে কী হয় যে পুরো ভেতরটা ভালো করে ভাজাটা হয়, মানে কাঁচা কাঁচা যেন না থাকে ডোটা। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে সমস্তগুলো একটার পর একটা ভেজে নেবো। দেখো তোমরা একটু লাল লাল ভাজা হয়েছে। এখানে তোমরা যদি ফুড কালার অ্যাড করতে, তোমরা চিনির যদি এর মধ্যে ফুড কালার না অ্যাড করো, চিনির রসেতেও অনেক সময় ফুড কালার অ্যাড করা যায়। চিনির রসের মধ্যে ফুড কালার দিয়ে দিলে উপরের যে লবঙ্গ লতিকার কালারটা ওটা চেঞ্জ হয়ে যায়, তো ওটা ইয়েলো ইয়েলো লাগে কালারটা। তো আমার ভালো লাগে না বলে আমি নর্মালি রেখেছি। তো চিনির শিরাটা আমার একটা রেডি হয়ে এসছে। এখানে একটা তার দেখার দরকার নেই, মোটামুটি একটা শিরা রেডি করলেই হবে। আমি দিয়ে সঙ্গে সঙ্গে ভাজা হওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে আমি ডিপ করে দেখো সঙ্গে সঙ্গে আমি তুলে নেবো। আমি গ্যাস জেনেছি, এটা রেডি করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম, তুলে নিয়েছি। এখানে আমার রেডি হয়ে গেছে অনেকগুলো ভাজা। তো এরপর আমি চিনির শিরাটা দিয়ে তোমরাও সঙ্গে সঙ্গে তুলে নেব। একটু দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে এটা ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করে তোমাদের সঙ্গে পরে শেয়ার দেখাবো আবার যে কেমন টেস্ট হয়েছে।